হ্যালো বন্ধুরা, আমি মৌ এসে গিয়েছি তোমাদের কাছে ট্যারো কার্ডের মাধ্যমে তোমাদের রাশির আগামী বছরে কি আসতে চলেছে, কি গাইডেন্স আছে তা নিয়ে আরেকটি ভিডিওতে। অলরেডি চ্যানেলের মধ্যে তোমরা দেখেছো মেষ রাশি এবং বৃষ রাশির ব্যাপারে গাইডেন্স দেওয়া হয়েছে। তো আজকে গাইডেন্স আসবে হচ্ছে মিথুন রাশির ব্যাপারে। মিথুন রাশি বা জেমিনাই জোডিয়াক সাইন যারা আছো তাদের জন্য আজকের ভিডিও। মিথুন রাশি হচ্ছে ফার্স্ট এয়ার এলিমেন্ট। তো যারা মিথুন রাশি আছো তারা রেডি হয়ে নাও, দেখা যাক তোমাদের জন্য ট্যারো কার্ড কি গাইডেন্স আনছে আগামী বছরটাতে। তো আমরা রিডিংটাতে সরাসরি চলে যাচ্ছি, দেখে নেব যে মিথুন রাশির কি গাইডেন্স আছে। রিডিংটাকে এইভাবে করব যে প্রথমে দেখবো তোমাদের পার্সোনাল লাইফে কি গাইডেন্স আসছে, তারপর দেখবো তোমাদের প্রফেশনাল লাইফ বা যেটা কেরিয়ারের দিক দিয়ে কি গাইডেন্স আসছে, অ্যান্ড দেন তোমাদের রিলেশনশিপ বা লাভ লাইফ যেটাই বলো না কেন, অ্যান্ড ওভারঅল কি গাইডেন্স থাকতে পারে তোমাদের জন্য আজকে আমরা দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। তোমাদের ফার্স্ট কার্ড আছে কিং অফ কাপ উল্টো। সেকেন্ড কার্ড আছে জাজমেন্ট উল্টো। থার্ড কার্ড এস অফ কাপস অ্যান্ড ফোর্থ কার্ড কিং অফ ওয়ান্ডস উল্টো। দেখো, যারা মিথুন রাশির আছো তোমরা না অনেকটা হচ্ছে ভালোবাসার মানুষ। তোমরা চেষ্টা করো যে তোমাদের আশেপাশে যারা মানুষজন আছে, তোমাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজনের দিক দিয়ে হোক বা তোমাদের লাইফ পার্টনারের দিক দিয়ে হোক, তোমরা না ভীষণ তাদেরকে ভালোবেসে আগলে রাখতে ভালোবাসো। তোমরা চেষ্টা করো তোমাদের ভেতরকার যে ভালোবাসাটা আছে সেটাও তাদের মধ্যে একদম ছড়িয়ে দিতে। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয় যে এমন কোনো বিহেভিয়ার থাকতে পারে কারোর বা তোমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটিও থাকতে পারে যেটা হয়তো ভেতরে ভেতরে তোমাদেরকে হার্ট করে থাকে। তোমরা সেক্ষেত্রে ভীষণ অনেক ডিপ থিঙ্কিং করে ফেলো, কোনো জিনিসকে চট করে বের করতে পারো না বা ভুলে যেতে পারো না। চেষ্টা করো এই যে আগামী সময়টা আসছে না, এই সময়টাতে নিজেদের যে পার্সোনাল যে রিলেশনশিপ গুলো আছে, নিজেদের যে জায়গাগুলো আছে কাছের মানুষ, তো তাদের সাথে যতটা পারো একটু মন খুলে কথা বলো। চেষ্টা করো যে পুরোনো অনেক কিছু ঘটনা থাকতে পারে যেগুলো থেকে হয়তো বেরিয়ে আসা যেতে পারে, যেগুলোকে হয়তো দূরে সরিয়ে রেখে নতুন করে কিছু শুরু করা যেতে পারে। তো সেই দিকটাতে ফোকাস করো। নিজের ভেতরের অনেক কষ্ট থাকতে পারে বা অনেক সময় হয় কি যে নিজেকেও হয়তো ক্ষমা করা যাচ্ছে না এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো ঘটনা। চেষ্টা করো আগে নিজেকে ক্ষমা করতে এবং আশেপাশের যে সিচুয়েশন হয়ে থাকুক, কোনো মানুষ থাকুক না কেন, তাদেরকেও ক্ষমা করো। তাহলে কি হবে, তোমাদের ভেতরকার যে ভালোবাসা বা তোমাদের ভেতরকার যে একটা ইউনিভার্সাল লাভের যে একটা এনার্জি, সেটা কিন্তু তোমাদের আশেপাশের মানুষজনদেরকেও তোমাদের প্রতি একটা গুড বিহেভিয়ার বলো বা একটা লাভিং নেচার যে তোমাদের, সেটা আরো বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তোমাদের বাকি মানুষদের সাথে বন্ডিংও ভালো থাকবে, তোমরা নিজেরাও নিজেদের জন্য খুব ভালো ফিল করবে। আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের প্রফেশনাল লাইফ বা কেরিয়ার ওয়াইজ, তোমরা অনেকে আছো যারা হয়তো একটু ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাও। কোনো জিনিস ঠিক করছো তো এটা করছি তো করছি, কিছু কিছু আনরিয়ালিস্টিক তোমাদের এক্সপেকটেশন চলে আসে। কাইন্ড অফ কি বলবো, যে হয়তো জিনিসটা সেইভাবে হচ্ছে কি হচ্ছে না, প্ল্যানিং স্ট্র্যাটেজিটা হয়তো সেইভাবে এগোচ্ছ না, কিন্তু তার আগে এমন এমন কিছু অলিক রেজাল্টের কথা চিন্তা করে ফেলছো যেটা কিন্তু কাজটাকে গন্ডগোল করতে পারে। আর তোমাদের ক্রিয়েটিভ নেচার কিন্তু খুব ভালো আছে, তোমাদের কাছে অনেক আইডিয়া আসতে পারে নতুন নতুন। তো সেগুলোকে কাজে লাগিয়ে ফার্স্টেই কোনো রেজাল্ট, একটা আনরিয়ালিস্টিক থট ওরকম কিছু না এনে যদি প্রপার প্ল্যানিং আর স্ট্র্যাটেজি মাফিক কাজ করতে পারো, তোমাদের জন্য কিন্তু আগামী বছরটা প্রফেশনাল লাইফের দিক থেকে খুব ভালো একটা পথ আনতে পারে, সেটা একটা তোমাদেরকে ভালো দিকে চালিত করতে পারে। তো চেষ্টা করো
যতটা সম্ভব সেই সময়টায় নিজের, অনেক সময় কি হয়, অনেক প্রফেশনাল দিক থেকে আমাদের অনেকের প্রতি রাগ চলে আসে, কিছু বিহেভিয়ার হতে পারে, কিছু কথাবার্তার জন্য হতে পারে, যে কোনো সিচুয়েশনের জন্য হতে পারে। তো সেই রাগটাকে চেষ্টা করো কন্ট্রোল করতে। রেগে গিয়ে কোনো এমন কোনো কিছু কথা বলে ফেলো না যেটার জন্য তোমাদের কাজে হ্যাম্পার হয়। সেই সময়টার জন্য একটু চেপে ধরে ব্যাপারটাকে একটু কিছুক্ষণের জন্য অ্যানালাইজ করো এবং তোমাদের ভেতরকার যে ক্রিয়েটিভ নেচার আছে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাও। সাকসেস তোমার কাছেই আছে। চলো এবার দেখে নিই তোমাদের রিলেশনশিপের দিক দিয়ে হোক বা লাভ লাইফের দিক দিয়ে কেমন যেতে চলেছে আগামী বছরটা। সেটা হতে পারে ধরো কোনো নতুন রিলেশনশিপের ব্যাপার থাকলো, কি রিলেশনশিপের মধ্যে অলরেডি আছো বা যাদের পার্টনার আছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা কি গাইডেন্স আনছে। চলো আজকে দেখে নেওয়া যাক। ওকে, দেখো তোমাদের আগে কার্ডটা দেখাই। তোমাদের কার্ড এসছে এমপ্যাথি। You feel and understand the emotions of another in the service of love. দেখো শুরুতেই তোমাদেরকে বলছিলাম তোমাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যে তোমরা ভীষণ একটা লাভিং নেচারের মানুষ। তোমরা যেমন নিজেদের ক্ষেত্রে ভালোবাসাটা বোঝো, অপরের ক্ষেত্রে এই ভালোবাসার মর্যাদাটা তোমরা দিতে জানো। তো তোমাদের জন্য যেটা আছে যে তোমরা ভীষণভাবে যেহেতু বোঝো না ব্যাপারটাকে, তো যেমন অপরের জন্য বুঝছো যে এই মানুষটা তোমার জন্য এই ব্যাপারটা ফিল করছে বা এই জিনিসটা বলছে, এটা নিজের ক্ষেত্রেও একটু বোঝো। যদি তুমি নিজেকেও সেই জায়গাটা দাও, তো যখন তুমি অপরজনকেও দিচ্ছ, তখন কি হয়, তুমি ইউনিভার্সাল যে লাভ সেটাকে তুমি অনেক বেশি নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারছো। আর যেহেতু তোমাদের মধ্যে একটা ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা বেশি আছে, সেই জন্য কাইন্ড অফ তোমাদের যারা পার্টনার বলো বা যারা ধরো রিলেশনশিপে অলরেডি যেতে চাইছো, তাদের জন্য কিন্তু ভালোবাসা আসার সুযোগটা অনেক বেশি। এবং যারা পার্টনার আছে তারাও তোমাদের প্রতি অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই সাপোর্ট ফিল করে তোমাদেরকে। যখন তোমাদেরকে আশেপাশে পায়, তোমাদের সেই লাভিং নেচারটা পায়, তখন তারাও ভীষণভাবে জিনিসটাকে ফিল করতে পারে। তো তোমাদের লাভ লাইফ ভীষণ ভালো আছে আগামী বছরের জন্য। তোমরা চেষ্টা করছো একে অপরকে বোঝার, বা নিজের দিক দিয়েও চেষ্টা করছো নিজেকে বোঝার। তো সব দিক দিয়ে লাভ তোমাদের জন্য একদম ভরপুর ভাবে আছে। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের জন্য ওভারঅল কি গাইডেন্স আছে। এমন কোনো বিষয় আছে কিনা যেটাতে একটু বিশেষভাবে দেখার দরকার আছে, বা এমন কিছু বিষয় যেটা আগামী বছরে তোমরা হয়তো মিস করতে না চাওয়াটাই ভালো, বা এমন কোনো কিছু যেটা দেখতে হবে। স্পেশাল গাইডেন্স দেখা যাক তোমাদের জন্য কি আছে। ওকে, ইন দা ফ্লো এভরিথিং ইজ স্মুথ সেলিং। দেখো যেমন তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে তোমাদের কিছু জিনিসকে লেট গো করা দরকার আছে, কাউকে ধরো ক্ষমা করার দরকার আছে, কারো ক্ষেত্রে হয়তো নিজেকেও ক্ষমা করার দরকার আছে। এখানে কিন্তু তোমাদের ফাইনাল যে গাইডেন্স সেটাও এটাই বলছে যে তোমরা চেষ্টা করো এমন এমন ধরো সিচুয়েশন যেটা হয়তো ছেড়ে দেওয়ার দরকার আছে, যেটা আর সেটাকে নিয়ে নেড়ে ঘেটে কিছু লাভ নেই, সেই ব্যাপারটাকে ছেড়ে দাও, লেট গো করো। আর নিজেদের যে নৌকা যেটা আছে সেটাকে সেই জলের মধ্যেই আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও না। আগে থেকে ভাবছো কেন নদীর জল মানে শান্ত আছে, ঝড় আসবে, কি হবে না হবে অত ভেবো না, জাস্ট এগো। যে তীরটা আছে ওই তীরটা ছেড়ে এগো। কারণ ওই একই জায়গায় যদি আটকে পড়ে থাকো তাহলে সেটা কিন্তু তোমাদেরকেই মানে ভেতরে ভেতরে কষ্ট দেবে, তোমাদের জন্যই একটা ক্ষতির সৃষ্টি করবে। সেসব না করে যদি তোমরা একটু নিজের ওপর ভরসা রেখে নিজেদের যে লাভিং নেচার, নিজেদের যে এনার্জি সেটাকে ট্রাস্ট করে, নিজেদের ক্রিয়েটিভিটিটাকে ট্রাস্ট করে এগিয়ে চলো, দেখবে ব্যাপারটা কিন্তু যেটা তুমি ভাবছো যে হয়তো অনেক কিছু অবস্টাকেল আসতে পারে, বা যে এখনের যে সিচুয়েশন গুলো আছে তখনও হয়তো সেইভাবেই ব্যাপারটা হবে, বা অন্যরকম একটা প্রসেসে গেলেও হয়তো ব্যাপারটা আরো অন্যরকম কিছু সিচুয়েশন আসতে পারে, হয়তো এরকম কিছু চিন্তা ভাবনা আসছে, সেটা কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু অনেকটা স্মুথলি ভাবেও ব্যাপারটা চলে যেতে পারে। এবং তোমাদের যেটা আছে আগামী বছরে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি একটুখানি মানে বেশি
ক্রিটিক্যাল কোনো জাজমেন্টাল ব্যাপারটা না রেখে যদি নিজের মতো করে নিজের যে লাভিং নেচারটাকে বিশেষ করে যদি বেশি হাইলাইট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাকি সবকিছু স্মুথলি এগিয়ে যাবে। তো মিথুন রাশি, এই বছরটা আগামী 2026 তোমাদের জন্য খুব ভালো আসতে চলেছে, যদি তোমরা নিজেদের যে প্লাস পয়েন্ট গুলো আছে সেগুলোকে ভালো করে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে কোনো রকম সমস্যার জন্য চিন্তা কিসের, আমি আছি তো।